হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাকে না দেখিয়েই রান্না করছি, সেটা দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো এইখানটায় মাছ নেই, আর বাজার এত গরমে আর যেন যেতে ইচ্ছা করছে না। কিছু সবজি ঘরে পড়েছিল, কি করব ভাবলাম। তা সেটা সবজিগুলো পেঁপে, আলু, এই যে ঝিঙে দেখতে পাচ্ছেন, এটা পেঁপে, আলু, এটা ঝিঙে, বেগুন দিয়ে আদা জিরে বাটা আর 5 ফোড়ন দিয়ে একটা মাছের ঝোলের মতনই তরকারিটা করছি, পুরো একদম রিচ ছাড়া। আর এখানটা ভাত হচ্ছে, সবে বসালাম। আর এত গরম, বাইরে দেখতে পাচ্ছেন কি রোদ। এখন কত জলগুলো ভরবে, খালি গায়ে আছে, দেখাবো না। আর কি কি রান্না করেছি চলুন দেখাই। রিচ করবো না বলে, এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, এটা হচ্ছে ছাঁচে শাকের ভর্তা, ভেন্ডি ভাজা, এগুলো কাঁচা লঙ্কা দিয়ে সব করেছি। আর এখানটায় করেছি উচ্ছে আলু ভাজা। এই রান্না বান্না এগুলো হয়েছে, আর এখন ওই তরকারিটা বাকি, আর ভাতটা বাকি। এখন এই জলগুলো ভরবে, এই জল আলাকে বলে গেলাম, জল দিয়ে গেল। সামনে সেবারে কথা বলি। সব জায়গার মানুষই গরমে নাজেহাল অবস্থা। তরকারিটা একটু জলই দেব, খুব একটা ঝোল করবো না, হালকা করবো, ব্যাস, আর দিলাম না। আলু ঝিঙে সব সিদ্ধ হয়ে যাবে। একটু বড়ি দিলে মনে হয় ভালো হতো, ভুলে গেছি। আর এখন কে দেবে? বড় মেয়ে স্নানে গেল, আমি ঠাকুরের বাসনগুলো মেজে দেবো। আর ছোটোটাই পড়ছিল, পড়তে পড়তে উঠলো। আর বাইরের ওয়েদারটা দেখুন, শুধু হাওয়া করছে, রোদ, আর চারিদিকে তো পতাকা রয়েছেই। এই দেখুন, ভিডিও কদিন করছি না, গলা বিভৎস আমার ব্যথা, এত গলা ব্যথা হয়েছে বলার মতো নেই। যে গলা মানে ঢোক গিলতেও কষ্ট হচ্ছে, তো ভিডিওটা করব কি বলুন। চোখ যেন জুড়ে যাচ্ছে ঘুম থেকে উঠলে, ঠান্ডা লেগেছে বিশালভাবে, মানে ভেতর থেকে ঠান্ডাটা লেগেছে। সর্দি টর্দি করাচ্ছে না, কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে, গলা ব্যথা। চারিদিকে এরকম চাদর পর্দা সব দিয়ে রেখেছি, যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে, বাইরের এই গরম ভাবটা না ঘরে আসে। এই দেখুন, এইখানে এই জানলায় পর্দা এরম, বুঝতে পারছেন? এই যে পর্দা, এই যে এইখানে এই জানলায় পর্দা, সেগুলো সব বাইরে থেকে দেওয়া। আজকে মঙ্গলবার, এই অবস্থা, পাখা ছাড়াও থাকা যাচ্ছে না। রান্না করতে করতে একটু পাখার তলায় এসে বসলাম। তো খাওয়া দাওয়ার সময় দেখা হবে। এখন রাখছি, কি খাবো, এত গলায় ব্যথা না বলার মতন না, তো পরে কথা হবে। খেতে বসে পড়েছি, এখানে উচ্ছে আলু ভাজা নিয়েছি, আর এখানটা ওই যে ছাঁচি শাক, আমরা ছাঁচি শাক বলি, কী নাম ডাকে জানি না। শাকটা দেখানো হয়নি, মানে মাঠে ঘাটে অনেক প্রচুর হয়ে থাকে, আপনারা জানেন। আর ওই ছাঁচি শাক বাটা নিয়েছি, আর এখানটায় চিংড়ি মাছের ভর্তা, আর এখানে ওই যে বললাম না পেঁপে আলু, তারপরে ঝিঙে বেগুন টেগুন দিয়ে একটা ঝোল করেছি, সেই এগুলো সব কাঁচা লঙ্কাই করেছি, কিন্তু তাও খেয়ে যেন পেট, পরে আমি এখন তো ভয়েস দিচ্ছি, খেয়ে যেন পেট জ্বালা জ্বালা করছিল। তো খাওয়া দাওয়াটা করি, চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন। পাগল না, পাগল।
এই গরমে বাটাবুটি দিয়েই মনে হয় বেশি ভালো ভালো হবে খাওয়াটা। কিসের বাটা এগুলো? এটা চিংড়ি, ভেন্ডি। ভেন্ডি ভাজা, এটা ভেন্ডির ওটা ভর্তা? শাক ভর্তা, ও, ছানছে শাক। সে সব মাঠ থেকে তুলেছিল এটা। আর এটা কি চিংড়ি? ও, আবার চিংড়ি ভর্তা করতে হবে। এটা আবার এটা কি নিয়েছো তুমি? পটল না ভেন্ডি? কি রান্না করছো? এত দারুণ হয়েছে না খেতে শাক পাখাটা। দাও, আর ঝাল। আমি তো জানি তুই ঝাল খাবি না, তাই জন্য তো তোকে বলিনি। আমি তো ওরা পান্তা ছিল, চাকচাক করে আলু ভেজে দিয়েছিলাম, পান্তা খেয়েছিল। ঝাল লেগেছে ওর। না অনেকক্ষণ খেতে খেতে বক বক হলো, খেয়ে নিই আবার পরে দেখা হবে।